আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়তই বিভিন্ন রকম চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতার ভিতর দিয়ে যাই। এই যে চিন্তা, অভিজ্ঞতা, অনুভূতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এই বিষয়গুলি সবসময় কিন্তু সবার সাথে শেয়ার করা সম্ভব হয় না। এসব ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটি কৌশল হচ্ছে সাইকোলজিক্যাল জার্নালিং। সাইকোলজি সম্পর্কিত এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাইকোলজিক্যাল জার্নালিং এটি মূলত সাইকোলজির একটি গুরুত্বপূর্ণ টেকনিক। এটির মাধ্যমে আমাদের চিন্তা, অনুভূতি এই বিষয়গুলিকে লিখে রাখা হয়। আমরা যদি একটি উদাহরণ চিন্তা করি, একটি বদ্ধ ঘর, একটি ঘরে দরজা জানালা বন্ধ। এই অবস্থায় যদি ঘরটা থাকে, ওই ঘরের মধ্যে ধুলাবালি জমে যাবে, ওই ঘরের মধ্যে একটা গোমট পরিবেশ তৈরি হবে, ওই ঘর আস্তে আস্তে থাকার অনুপযোগী হয়ে যাবে। কিন্তু ওই ঘরেরই জানালা দরজা সব খুলে যদি দেওয়া হয়, বাতাস যদি প্রবেশ করতে পারে, তাহলে সেটি থাকার উপযুক্ত হবে। তেমনি ভাবে আমাদের মস্তিষ্কে, আমাদের মনে যদি মনের মধ্যে যে নেতিবাচক চিন্তা আসছে বা বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হচ্ছে, বিভিন্ন অভিজ্ঞতা আসছে, সেগুলো যদি আমরা শেয়ার করতে পারি মানুষের সাথে, তাহলে আমাদের মনে এই ভেন্টিলেশনের কাজটি হয়ে থাকে। ফলে আমাদের মনের মধ্যে এই যে স্ট্রেস বা বিভিন্ন রকম নেতিবাচক অবস্থা, এই অবস্থা সৃষ্টি হবে না। এজন্য সাইকোলজিক্যাল জার্নালিং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এবার আমরা জানবো জার্নালিং করার জন্য বা জার্নালিং এর পদ্ধতিটি অবলম্বন করার জন্য কি করা যেতে পারে বা কি পদ্ধতিতে আমরা জার্নালিংটা করতে পারি যেটা আমাদের জন্য ইফেক্টিভ হবে। জার্নালিং করার জন্য অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু দরকার নেই। একটি খাতা এবং একটি কলম হলেই হয়ে যাচ্ছে। এর পাশাপাশি যেটা করা যেতে পারে, ডেইলি একটি নির্দিষ্ট সময়ে বসা যেতে পারে। সারাদিনের মধ্যে একটি ইফেক্টিভ টাইম, এটা হতে পারে দিনের শেষে, খুবই ভালো হয়। এবং একটি শান্ত পরিবেশ প্রয়োজন। এটি হলে আপনার যেটি করতে হবে, আপনার সারাদিনে যা হয়েছে, আপনার আবেগ, অনুভূতি এগুলো আস্তে আস্তে লিখতে পারেন। এদের মধ্যে কোনোটি ঠিক বা ভুল নয়। আপনি আপনার মনে যেভাবে আসে, যেভাবে যে আবেগ এসেছিল, যে অনুভূতি এসেছিল, যে চিন্তা এসেছিল বা কি ঘটনা ঘটেছে, এটি আপনি পরপর লিখে যেতে পারেন। এবার আমরা জানবো এই যে জার্নালিং করা হচ্ছে, সাইকোলজিক্যাল জার্নালিং, এটি আমাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে কিভাবে ইফেক্টিভনেস নিয়ে আসে। এটির ক্ষেত্রে বলা যায় প্রথমটি হচ্ছে আমাদের স্ট্রেস রিলিভ করে, স্ট্রেস রিলিজ করে দেয় আমাদের মাথা থেকে। আমি যে প্রথমে একটা এক্সাম্পল দিয়েছিলাম, একটা বদ্ধ ঘরের মতো গোমট পরিবেশ তৈরি করে। মেন্টাল হেলথের ক্ষেত্রে এই গোমট পরিবেশটা আমাদের মাথা থেকে স্ট্রেসটা রিলিজ করে দেয়। আমাদের যে বিভিন্ন চিন্তা আসছে, অতিরিক্ত চিন্তা আসছে, সেগুলো আমরা লিখে ফেলতেছি, সেগুলো আমাদেরকে ওই যে একটা স্ট্রেস মাথার মধ্যে বারবার আসা, এই ব্যাপারটি থেকে বের হয়ে আসতে সহায়তা করছে। দ্বিতীয়টি হচ্ছে নিজেদের ইমোশনটাকে আইডেন্টিফাই করতে হেল্প করছে। কোন পরিস্থিতিতে কোন ইমোশনটা আমার মাঝে বেশি আসতেছে, একজন ব্যক্তির মাঝে বেশি আসতেছে, সেই ইমোশনকে আইডেন্টিফাই করতে পারলে, তার মধ্যে যদি নেতিবাচক চিন্তা বেশি আসে, তাহলে কিভাবে ইতিবাচক করা যায়, সে তার যে অ্যাওয়ারনেস সেটা তার মধ্যে তৈরি হয়ে যাবে। আরেকটি হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বিভিন্ন সিচুয়েশন, কি কি হয়েছে, কি কি ইমোশন ছিল, কি কি নেতিবাচক চিন্তা ছিল, কি কি লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে, সবকিছু একটা কমপ্লিট পিকচার হিসেবে তার সামনে আসবে। এই বিষয়টি ব্যক্তির ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা ভূমিকা পালন করবে এই জার্নালিং মাধ্যমে। সর্বশেষ বিষয়টা হচ্ছে নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। যখন একজন ব্যক্তি দেখতে পাবে সে কিভাবে তার সোশ্যাল অ্যাক্টিভিটি, তার নিজের লাইফে কন্ট্রিবিউট করতে পারছে, এই বিষয়টি যতটাই করতে পারবে, সে নিজের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, সমাজের প্রতি কৃতজ্ঞ থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।